আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে প্যান কার্ডে নতুন নিয়ম চালু হচ্ছে। 1 এপ্রিল থেকে কিন্তু প্যান কার্ডের নতুন নিয়ম চালু হচ্ছে। প্যান কার্ডের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন করা হলো। না জানলে কিন্তু আপনি পরবর্তীতে প্যান কার্ড নিয়ে বড় বিপদে পড়তে পারেন। তো 1 এপ্রিল থেকে প্যান কার্ডে কী কী পরিবর্তন আনা হলো অন স্ক্রিন আপনারা দেখে নিন। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ড কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো সরকারি পরিষেবা থেকে শুরু করে যে কোনো জিনিস ক্রয় বিক্রির ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব অপরিহার্য। তবে 1 এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে কিছু পরিবর্তন আসতে চলছে। এই পরিবর্তনগুলো জানা আপনার খুবই দরকার। এই পরিবর্তনগুলো কিন্তু আপনাকে জানতেই হবে 1 এপ্রিল থেকে কি কি পরিবর্তন আসছে। প্যান কার্ডের নতুন নিয়ম চালু 1 এপ্রিল 2026 থেকে কিন্তু কার্যকর হচ্ছে। 1 নাম্বার যে পরিবর্তন প্যান কার্ডে আসতে চলছে, আবেদনের নথিতে সবার প্রথমে একটি বড় পরিবর্তন আসতে চলছে। কি বলা হচ্ছে দেখতেই পাচ্ছেন। প্যান কার্ড আবেদনের জন্য আধার কার্ডের পাশাপাশি জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি বা পাসপোর্ট ইত্যাদি অতিরিক্ত নথি জমা করতে হবে। আপনারা জানেন এতদিন 1 এপ্রিলের আগে থেকে প্যান কার্ডে আবেদন করতে গেলে আপনাদের শুধুমাত্র আধার কার্ডটাই প্রয়োজন ছিল। আধার কার্ডের পাশাপাশি কোনো ডকুমেন্টস লাগতো না প্যান কার্ডে আবেদন করার জন্য। এবার থেকে অবশ্যই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, ভোটার আইডি বা পাসপোর্ট, এরকম আরও বেশ কয়েকটি অতিরিক্ত নথি জমা দিতে হবে। তারপরেই আপনার মিলবে প্যান কার্ড। যদি মনে করেন শুধু একটি আধার কার্ড থাকলেই আপনি প্যান কার্ড পাবেন, এমনটা কিন্তু নয়। বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, পাসপোর্ট এই যাবতীয় নথি কিন্তু অবশ্যই আপনার লাগবে, তবেই আপনি প্যান কার্ড পাবেন, না হলে কিন্তু প্যান কার্ড পাবেন না। 2 নাম্বার যে পরিবর্তন, নতুন ফর্ম, পুরনো প্যান আবেদন ফর্ম বাতিল করে নতুন ফর্মে আবেদন করতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা প্যান কার্ডে আবেদন করতে চান, আপনারা যদি অনলাইনে আবেদন করতে যান বা কোনো ক্যাফের দোকানে আবেদন করতে যান, আপনাকে কিন্তু সবার প্রথমে নজর দিতে হবে সে আগের ফর্মেই প্যান কার্ডটি আবেদন করা হচ্ছে নাকি নতুন ফর্মে আবেদন করা হচ্ছে কি না। প্যান কার্ডে কিন্তু এবার থেকে আবেদন করতে গেলে একটি সম্পূর্ণ নতুন ফর্ম বের হয়েছে, সেখানে আপনাকে আবেদন করতে হবে। আগে যেমন পদ্ধতিতে আবেদন হয়েছিল সেই পদ্ধতিতে আবেদন করলে কিন্তু আপনার প্যান কার্ড আপনি পাবেন না, সেটা বাতিল বলে গণ্য হবে। 2 নাম্বারের পরে 3 নাম্বারে একটি গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দেব বা গুরুত্বপূর্ণ প্যান কার্ডের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আধার প্যান নাম। আধার কার্ড এবং প্যান কার্ডের নাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কি বলা হয়েছে, প্যান কার্ডের নামের সাথে আধার কার্ডের নাম একদম সেম টু সেম একই থাকতে হবে। আপনার আধার কার্ডে যদি কোনো একটি লেটার ভুল থাকে বা আপনার প্যান কার্ডে সেই লেটারটা নেই বা কোনো একটা মিসম্যাচ থেকে যায় আপনার আধার কার্ড প্যান কার্ডের মধ্যে, একটি লেটার থাকলেও কিন্তু আপনার প্যান কার্ড আপনি পাবেন না। আধারে আপনার যেমন নাম রয়েছে আপনার প্যান কার্ডের সাথে কিন্তু তেমনই নাম লাগবে, এবং অতিরিক্ত আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসের সাথে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসের বা আধারের নাম মিল থাকতে হবে। আধার এবং প্যান কার্ডের নাম একই হলেই কিন্তু আপনি প্যান কার্ড পাবেন, না হলে কিন্তু আপনার প্যান কার্ডটা বাতিল বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তাহলে প্যান কার্ডের কিন্তু সবার প্রথমে গুরুত্বপূর্ণ 3টি পরিবর্তন আনা হয়েছে। আবেদনের নথি নিয়ে পরিবর্তন আনা হয়েছে, নতুন ফর্মে আপনাকে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, এবং আধার প্যানের নাম কিন্তু একই থাকতে হবে। এই রকমই কিন্তু পরিবর্তন আনা হয়েছে। তারপরে কিন্তু লেনদেনের সীমা নিয়ে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন যে প্যান কার্ডটিকে মূলত লেনদেনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তো এই প্যান কার্ডের লেনদেনের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে লেনদেনের সীমার ক্ষেত্রে। 1 নাম্বার যে লেনদেনের পরিবর্তন আনা হয়েছে গাড়ি কেনার ক্ষেত্রে। কি বলা হয়েছে, 5 লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহন কেনার সময় আপনার কিন্তু প্যান কার্ড বাধ্যতামূলক। 5 লক্ষ টাকার বেশি যে কোনো যানবাহন কিনতে গেলে কিন্তু আপনার প্যান কার্ড বাধ্যতামূলক। 1 নাম্বার বলা হয়েছে। লেনদেনের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কি পরিবর্তন আনা হয়েছে দেখে নিন। ব্যাংকের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে,
এক আর্থিক বছর অর্থাৎ একটা আর্থিক বছরে 10 লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে সেটা আপনি জমা করতে পারেন ব্যাংকে বা উত্তোলন করতে পারেন। প্যান কার্ড প্রয়োজন হবে 10 লক্ষ টাকার বেশি। যদি আপনি ব্যাংকে 10 লক্ষ টাকার বেশি এক বছরের মধ্যে জমা করতে চান বা এক বছরের মধ্যে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার প্যান কার্ড লাগবে, এমনটাই কিন্তু প্যানের নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে তারপরে, হোটেল এবং রেস্তোরাঁ, আপনারা যারা হোটেল এবং রেস্তোরাঁয় বুকিং করতে চান বা সেখানে পেমেন্ট করতে চান, সেখানে যদি আপনার বিল 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্যান কার্ড দিতে হবে। হোটেল রেস্তোরাঁয় যদি আপনার বিলের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে অবশ্যই আপনার প্যান কার্ড কিন্তু সেখানে দিতেই হবে, প্যান কার্ড বাধ্যতামূলক। তারপরে কি বলা হয়েছে, সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও কিন্তু প্যান কার্ডের নতুন নিয়ম চালু করা হয়েছে। 20 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচায় প্যান কার্ড এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি কোনো 20 লক্ষ টাকার বেশি কোনো সম্পত্তি কিনতে চান বা কোনো সম্পত্তি বিক্রি করতে চান যেটার প্রাইস বর্তমানে দাঁড়িয়ে 20 লক্ষ টাকার বেশি, তাহলেও কিন্তু আপনার প্যান কার্ড বাধ্যতামূলক। তো এটাই ছিল প্যান কার্ডের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। যেমন সবার প্রথমে আবেদনের নথির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে, 1 এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন ফর্মে আবেদন করতে হবে, আধার প্যানের নাম একই থাকতে হবে, 1 এপ্রিল থেকে এগুলো কার্যকর হচ্ছে। এবং লেনদেনের ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে 5 লক্ষ টাকার বেশি গাড়ি কিনলে প্যান কার্ড লাগবে। ব্যাংকে 10 লক্ষ টাকার বেশি জমা বা তুলতে গেলে প্যান কার্ড লাগবে। হোটেল রেস্তোরাঁয় 1 লক্ষ টাকার বেশি বিল হলে আপনার প্যান কার্ড লাগবে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে 20 লক্ষ টাকার বেশি পরিমাণের সম্পত্তি হলে আপনার কিন্তু প্যান কার্ড লাগবে। এরপরে তাহলে এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এগুলো যদি আপনি করতে চান, কোনো গাড়ি কিনতে চান, ব্যাংকে টাকা তুলতে যান, এই যাবতীয় ক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডের বিষয়গুলো দেখতে হবে। ঠিক আছে, এবং আপনি নতুন করে আবেদন করতে চান বা আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই, এগুলো কিন্তু যদি হয়ে থাকে আপনি কিন্তু কারেকশন করে নেবেন। ঠিক আছে, এবার কি বলা হয়েছে দেখে নেন। এছাড়াও যদি আপনার প্যান কার্ড ও আধার কার্ডের সাথে সংযুক্ত না থাকে, এছাড়াও এটা কিন্তু অলরেডি প্রত্যেকের আছে, তারপরেও আবার বলা হচ্ছে, এছাড়াও যদি আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে সংযুক্ত না থাকে, তবে অবিলম্বে তা করে নিন, না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় বা অকার্য হয়ে যাবে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। প্যান কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। অবশ্যই কিন্তু আপনারা প্যান কার্ডের এই বিষয়গুলো দেখবেন যে আপনার প্যান কার্ডটি ঠিকঠাক আছে কি না, আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি না, আপনার প্যান কার্ডের সাথে আধারের নাম ঠিকঠাক আছে কি না। এবং নতুন করে যদি আবেদন করতে চান, তাহলে আধার কার্ডের পাশাপাশি আপনার বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট, এই অতিরিক্ত নথিগুলো আপনি একটু জোগাড় করে রাখবেন, তারপরেই কিন্তু আবেদন করবেন। এবং বর্তমানে প্যান কার্ডে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনারা কিন্তু 1 এপ্রিলের পর থেকে নতুন করে আবেদন করবেন। তো এইরকমই ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।